প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম ধর্ম প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে অনেক উপকৃত হবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, প্রথমেই আমরা দেখব এক নম্বরে সঠিক উত্তরটি খাতায় লিখো। এখানে 10টি থাকবে, 10টি এক করে 10টির মার্কস থাকবে 10। ক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? খ, হযরত দাউদ আলাইহিস সালাম কোন বংশে জন্মগ্রহণ করেন? গ, হযরত আদম আলাইহিস সালাম কিসের তৈরি? ঘ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের প্রথম দুধ মাতা কে ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? চ, নবুয়তের কত সনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল? ছ, কোরআন মজিদে কতজন নবী রাসূলের নাম উল্লেখ আছে? বরিগাজ্য, বদর যুদ্ধে বন্দী হয় কতজন সৈন্য? তারপরে আসো ঝ, ফিজার যুদ্ধ একটানা কত বছর চলে? হযরত দাউদ আলাইহিস সালাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? এবার আমরা যেটা দেখব সেটা হবে নাম্বার 2, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 12টা থাকবে, এক এক করে 12টার মার্কস থাকবে 12। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল ড্যাশ। খ, আল্লাহ তাআলা মাটি দিয়ে ড্যাশ তৈরি করলেন। গ, ড্যাশ যুদ্ধে 70 জন সাহাবা শাহাদাত বরণ করে। ঘ, মদিনা সনদে ড্যাশটি ধারা ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্যাশ বংশে জন্মগ্রহণ করেন। চ, আস সাদিক মানে ড্যাশ। ছ, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে ড্যাশ করতেন। বরিগাজ্য, হযরত দাউদ আলাইহিস সালাম শৈশবে ড্যাশ চড়াতেন। ঝ, ড্যাশ অর্থ দেশ ত্যাগ। ইয়, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এক বিরাট ড্যাশ তৈরি করলেন। ট, ড্যাশ দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হলো। ঠ, হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্যাশ পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। তো এই ছিল আমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা। এবার আমরা দেখব 3 নম্বরে কি আছে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লিখো। তাহলে বাম পাশে কি আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কি হবে? এখান থেকে মিলাতে হবে। খ, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মার নাম। গ, বিদায় হজ থেকে ফেরার পথে। ঘ, আল আমিন মানে। পৃথিবীতে অনেক ড্যাশ। তাহলে এই ডান পাশে থেকে তোমরা শব্দ নিয়ে মিলাবে। হযরত হাওয়া আলাইহিস সালাম। 2, নবী রাসূল এসেছেন। 3, মুহাম্মদ মুত্তালিব। 4, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। 5, হযরত মরিয়ম আলাইহিস সালাম। 6, আব্দুল্লাহ। 7, বিশ্বাসী। তো এই ছিল তোমাদের টেবলটা। তোমরা আশা করি সঠিকভাবেই টেবলটার বাম পাশ ডান পাশ মিলাতে পারবে। এবার আমরা চলে যাব 4 নম্বরে। 4 নম্বরে কি দেওয়া আছে? নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো। 2 করে 10টার মান হবে 20। ক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেন? খ, হযরত নূহ আলাইহিস সালামের সময় কি আযাব এসেছিল? গ, বিদায় হজ কাকে বলে? ঘ, আল্লাহর হুকুমে হযরত আলাইহিস সালামের অধীনে কি কি ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিজরিতে ইন্তেকাল করেন? ছ, মুহাজির কাদের বলে? ছ, পাদ্রী
বাহিরা পাদ্রী বহিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে কি মন্তব্য করেছিলেন? বরিগাহ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাদের মধ্যে ইসলাম প্রচার করেন? ঝ হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের ছেলের নাম কি ছিল? ইয় হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা উল্লেখ করো। তো এই ছিল তোমাদের সংক্ষেপ উত্তর দাও। তারপর আমরা যেটা দেখব 5 নম্বরে নিচের প্রশ্নগুলো হতে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। ক 8টা প্রশ্নের উত্তর কত? 6 করে 6 8 48। ক নম্বরে যেটা থাকবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল? খ মদিনা সনদ কি? গ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের ঘটনা সংক্ষেপে লিখো। ঘ কোরআন মজিদে উল্লেখিত 6 জন নবীর নাম লিখো। হযরত ঈসা আলাইহিস সালাম সেখানকার লোকদের কি কি উপদেশ দিলেন? চ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে কিভাবে অক্ষত থাকেন? ছ বিদায় হজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দিয়েছিলেন তা সংক্ষেপে লিখো। বরিগাহ্য কার আদেশ অমান্য করায় আজাজিল শয়তান হয়ে গেল? সূরা আলাক এর প্রথম 5টি আয়াতের বাংলা অর্থ লিখো। ঝ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নিয়ে শান্তি সংঘ গঠন করলেন? এ সংঘের উদ্দেশ্যগুলো কি কি? ইয় হযরত দাউদ আলাইহিস সালামের ন্যায়পরায়ণতা ও সুশাসন সম্পর্কে লিখো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 5ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম ধর্ম প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে অনেক উপকৃত হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।